দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারলে মনের ভিতরে আলাদা একটা আত্মতৃপ্তি কাজ করে। আমি এটা ছোটোবেলা থেকেই এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং পছন্দ করি। যে কোনো দায়িত্ব পেলে সেটাকে আমি সবসময় সঠিকভাবে পূরণ করার চেষ্টা করি। আরেকটা বিষয়, আপনারা দেখেছেন গত 2 সপ্তাহ আগে আমি এইচএসসি পরীক্ষার খাতা নিয়ে এসেছিলাম ঢাকা বোর্ড থেকে। তো সেই খাতাগুলোকে আজকে আমি পৌঁছানোর জন্য যাচ্ছি। ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিয়ে শুরু করবেন। তো আমার হেড এক্সামিনার ছিল নবগঞ্জের খুব কাছাকাছি, আমি সেখানেই গিয়েছিলাম আমার হেড এক্সামিনারের কাছে এই পরীক্ষার খাতাগুলো সুন্দর করে পৌঁছে দিতে। আমাকে 500 খাতা দেওয়া হয়েছিল, সেগুলো সঠিকভাবে মূল্যায়ন করে আমি আমার হেড এক্সামিনারের কাছে পৌঁছে দিয়ে এলাম। এবং গতকালকে এটা দিতে এসে পেরে আমার কাছে ভীষণ রিল্যাক্স লাগছে। এটা জানেন যে কোনো কাজ কিংবা দায়িত্ব মানুষ যখন সেটাকে খুব যত্ন করে পালন করে, সেটা যখন পরিপূর্ণভাবে পালন হয়ে যায় তখন একটা স্বস্তি কাজ করে, হ্যাঁ, মনের ভিতরে একটা ভালো লাগা কাজ করে। তো আমিও নিশ্চয়ই তার ব্যতিক্রম নই। তো আসলে এই পথটাতে কিন্তু আমি বাসে বা যে কোনোভাবেই যেতে পারতাম, তাতে আমার খরচ কম হতো এবং খুব রিল্যাক্স। কিন্তু গতকালকের আবহাওয়াটা আমার ভীষণ রকমের ভালো লাগছিল। একেতে শ্রাবণ মাস, বর্ষার একটা আবহাওয়া, আর গতকালকে বেশ একটা বৃষ্টি বৃষ্টি ভাব, বৃষ্টি স্নাত আবহাওয়ার যে সৌন্দর্য সেটা ছিল চারপাশে। তো সেটাই আমি ক্যামেরাবন্দি করেছি আমার প্রিয় বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো কিভাবে গেলাম, আমি একটা রিক্সা রিজার্ভ করেছিলাম হেমায়েতপুর থেকে, এবং সেটা দিয়েই আমি খুব সুন্দর করে ধীরে সুস্থে এই 400 খাতা নিয়ে রওনা দিয়েছি। 500 খাতার মধ্যে 100 খাতা আমি গত সপ্তাহেই জমা দিয়ে এসেছিলাম। এটা নিয়ম বোর্ড থেকে যে 2 কিস্তিতে দিতে হয়, প্রথম 100, তারপরে হচ্ছে বাকি যে সংখ্যাটা থাকে সেটা। তো যেহেতু আমার উপরে দায়িত্ব ছিল 500, সেখান থেকে আমি 100 দিয়ে এসেছিলাম, বাকি 400 খাতা আমি গতকালকে দিয়ে এসেছি। তো ভীষণ ভালো লাগছিল। প্রথমত হচ্ছে দায়িত্বটা কমপ্লিট করতে পেরেছি স্বস্তিতে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আশেপাশের আবহাওয়াটা ভীষণ সুন্দর ছিল, না বৃষ্টি না রোদ, একেবারেই ঝলমলে রোদ ছিল না, বৃষ্টিও ছিল না, খুব বাতাস ছিল, ঝিরিঝিরি বাতাস। এমন আবহাওয়াতে বেড়াতে ভীষণ ভালো লাগে। তো যাওয়ার সময় মনে হচ্ছিল যে খুব জরুরি কাজে যাচ্ছি, তো যখন সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে এসেছি তখন আসার সময় মনে হচ্ছিল যে আমি আসলে আজকে বেড়াতে এসেছি। যদিও ভ্রমণটা ছিল একা, কারণ এটা তো আসলে আমার একটা জবের অংশ। তো এইখানে নিশ্চয়ই বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন এদের কাউকে নেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এটা আমার জব ইস্যু। তাই এখানে একাই গিয়েছি, একাই ফিরেছি। কিন্তু আশেপাশে বৃষ্টিতে এই এলাকার পরিবেশ পরিস্থিতিটা কত সুন্দর ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করতে এলাম। জানি না আগামী বছর আবার কোথায় দায়িত্ব পড়বে, কোন উপজেলায় যাব সেটাও জানি না এখন। তাই এটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা সবাই দেখেন, প্রকৃতিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। একেতে বৃষ্টি স্নাত একটা আবহাওয়া ছিল, তার সাথে সবুজ সুন্দর প্রকৃতি। আর এই বড় বড় ইলেকট্রিসিটির খাম্বাগুলো দেখে একটু ভয় লাগছিল। আসলে এইসব বস্তু খোলামেলা জায়গায় ছাড়া অন্য কোথাও তো সম্ভব নয়, তাই না? তাই হয়তো এখানে এটা নির্মাণ করা হয়েছে। এটা একেবারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে। আর যেহেতু নতুন একটা ব্রিজের কাজ শুরু করেছে, তাই এই রাস্তাটা ছিল ভীষণ ফাঁকা। এটা পাশে একটা সাব রোড দিয়ে আমি গেলাম, তো বেশ ভালো লাগছিল। তবে ভ্রমণে সাথে কেউ থাকলে আরেকটু হয়তো বেশি ভালো লাগতো, কিন্তু আসলে সবারই ব্যস্ত জীবন, সবাই অনেক ব্যস্ততার মধ্যে আছে, তাই হচ্ছে কারোরই যাওয়ার সুযোগ নেই। আমার এক বান্ধবীকে বলেছিলাম চল যাই একটু বেড়ায় আসি, সুন্দর একটা আবহাওয়া। আর ওর শ্বশুরবাড়ির হচ্ছে নবগঞ্জে, ও যদিও এখানেই থাকে সাভারেই, তো ওকে নিয়ে গেলে আরেকটু বেশি ভালো হতো, আমার চেয়ে এলাকাটা বেশি ভালো চেনে। তো এখন তো ওরও ব্যস্ততা, ওরও অফিসের কাজ পড়ে গেছে, ও এই জন্য যেতে পারেনি। তাই একাই ভ্রমণ করলাম আর প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই দেখে একটু কমেন্ট করবেন। আর যারা আমার ভিডিও আজকে প্রথমবারের মতো দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আরেকটা বিষয়, সেটা হচ্ছে বেশিরভাগ মানুষই আপনারা ভিডিও ফুল ওয়াচ করেন না। এটা কিন্তু শুধু আমার না, আপনার নিজেরও ক্ষতি করছেন। আমি নিজে একজন ইউটিউবার হয়ে কিন্তু আমি কখনোই অন্যের ভিডিও 1 মিনিট আধা মিনিট দেখে আমি চলে যাই না, কখনোই না। আমি ভিডিওটা অলওয়েজ সবার ফুল ওয়াচ করি। আমি যদি কারো ভিডিও একদম সম্পূর্ণ দেখার সুযোগ নাও পাই, আমি একেবারে সর্বনিম্ন দেখলেও আমি 70 থেকে 80% দেখব।
অর্থাৎ 10 মিনিটে একটা ভিডিও হলে সেটা আমি 7-8 মিনিট দেখবই। আর হচ্ছে যদি আমার হাতে সুযোগ থাকে, সময় থাকে, তাহলে আমি 10 মিনিটে তার ভিডিওটা আমি দেখি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি রিকশায় করে ছুটে যাচ্ছিলাম খাতা নিয়ে, একেবারে ভন ভন করে হন হন করে চলে যাচ্ছিলাম। ভীষণ ভালো লাগছিল চারপাশ। তো যাদের ইউটিউব চ্যানেল আছে আমি তাদেরকে একটু অনুরোধ করি, প্লিজ ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করবেন। নিজের চ্যানেলে ক্ষতি করবেন না, সেই সাথে আমার চ্যানেলে ক্ষতি করবেন না প্লিজ। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, তাহলে এটা আমার জন্য অনেক ভালো কাজে আসবে। দেখেন, ইউটিউবে কিন্তু শখের বশে আসি আর স্বপ্ন নিয়ে আসি, অভাব পূরণ করতে আসিনি, এটা সত্যি। কিন্তু শখের বশে এসেছি এবং অনেক স্বপ্ন নিয়ে এসেছি যে একদিন হয়তো বা আমি সাকসেসফুল হব, আমার ভিডিওগুলো হয়তো একদিন অনেকের কাছেই পৌঁছাবে, অনেকেই হয়তো পছন্দ করবে। সে স্বপ্ন নিয়ে, সে আশা নিয়ে ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করি। আরেকটা ভিডিও তৈরি করা ভীষণ কষ্টকর কাজ, এটা মোটেও খুব বেশি সহজ সাধ্য নয়। 10 মিনিটের একটা ভিডিও করতে যেয়ে আমাদেরকে অনেক সময় দিতে হয়, সেই ভিডিওটি আমাদেরকে এডিটিং করতে হয়, সেখানে ভয়েস রেকর্ড করতে হয় এবং সেটাকে সময় মতো আবার আপনাদের দেখানোর উদ্দেশ্যে আপলোড করতে হয়। এবং একটা ভিডিও আপলোড করার আগে পরে আমি সবার চ্যানেলে সময় দিয়ে থাকি। যারা আমার ভিডিও নিয়মিত দেখে, আমি তাদের ভিডিও 100% দেখি। আমি মনে করি যে আপনার ভিডিওটি দেখেছেন মানে আমি আপনার কাছে ঋণী, আমি অবশ্যই আপনার ভিডিওটি দেখব, না হলে এই ঋণ পরিশোধ হলো না। আপনি এভাবে চিন্তা করেন, তাহলে দেখবেন সবাই সবাইকে পাশে থাকবেন, ভালোবাসবেন। আর দেখেন, তুলনামূলকভাবে এই সোশ্যাল মিডিয়াতে আমরা যারা কাজ করে থাকি, অনেকে ফেসবুক প্ল্যাটফর্মে, অনেকে ইউটিউব প্ল্যাটফর্মে, যে যেখানে কাজ করি না কেন, আমাদের অন্য দেশের চেয়ে বাংলাদেশের সুযোগ সুবিধাটা খুব কম। আমরা অন্য দেশের মানুষের তুলনায় আর্নিং খুব কম পেয়ে থাকি, এটা কম বেশি আমরা সবাই জানি, তাই না? শুধু তাই নয়, অন্য দেশের মানুষ আরও অনেক কম ডলারেও তারা টাকা উত্তোলন করতে পারে, কিন্তু আমরা $100 না হলে টাকা উত্তোলন করতে পারি না। তো সব কিছু পরিবেশ পরিস্থিতি বিষয় মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আমরা যদি সব বাঙালিদেরকে সাপোর্ট না করি, নট অনলি বাংলাদেশি বলছি, আমি বলছি সব বাঙালি, একই ভাষাভাষী যারা আছে, সবাই সবাইকে সমর্থন না করলে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া কোনো অবস্থাতেই সম্ভবপর হবে না। আশা করি আপনারা সবাই আমার অনুরোধটি রাখবেন ও সবাই আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, আমি কিন্তু সবাইকে অনেক সাপোর্ট করি, আপনারাও আমাকে এভাবে আমার মতো করে সাপোর্ট করেন। ইনশাল্লাহ এগিয়ে যাব, আমাদের সবার সামনের পথটা অনেক সুন্দর হোক, অনেক সহজ হয়ে যাক। আরেকটা বিষয়, আমি মনে করি যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে আছি মানে আমার কিছু দায়িত্ববোধ আছে, সেই দায়িত্বগুলো আমি আরেকজনের সাথে ভাগাভাগি করে নিতে পছন্দ করি। সবাই সবার দায়িত্ব সঠিকভাবে পালন করুন। আমি কারো ভিডিওতে ঢুকলেই প্রথমে আমি যেটা করি, লাইক দিয়ে ভিডিওটি দেখি এবং ভিডিওটি আমি ফুল ওয়াচ করি। আমি যদি নাও পারি, মিনিমাম আমি 70 থেকে 80% দেখবই। এভাবে করে আমি আপনাদের উপরে আছি, আপনারাও আমার প্রতি একটু দায়িত্বশীল হন। আপনাদের সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। এভাবে করেই আমার আজকে সারাটা দিন আমি কাটালাম এবং নিজের দায়িত্বটা খুব সঠিকভাবে সুন্দর করে পালন করে আসলাম। আর যথারীতি আমি এখন সেই প্রতিষ্ঠানে পৌঁছে গেছি যেখানে আমি আজকে খাতা দিতে এসেছি। প্রতিষ্ঠানের একেবারেই গেটের সামনে চলে এসেছি। এই প্রতিষ্ঠানের পিয়নিয়া সমস্ত খাতা সুন্দর করে ওনার প্রিন্সিপালের কাছে বুঝিয়ে দিচ্ছে। আমি সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন।